মিডল ক্লাস মেন্টালিটি। তাদের মধ্যে ফেয়ার অফ ফেলিয়ার থাকে এবং তাদের মধ্যে একটু সেম ভাব থাকে। যেমন ছোটোবেলা যখন কোনো ভুল করি তখন প্যারেন্টসরা বলে যে এসব করো না, মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে এবং লজ্জা দিবে। তাই বড় হওয়ার পরও তাদের মধ্যে শাইনেস মেন্টালিটি থেকে যায়। আমরা যখনই কোনো চ্যালেঞ্জিং কিছু করতে চাই তখনই ভাবি মানুষ কী বলবে আমাকে নিয়ে, আর এটাই সবচেয়ে বড় বাধা। তাই কখনও আর ওইটা করার জন্য অ্যাকশন নেই না এবং কারোর সাথে ওই আইডিয়াটা নিয়ে শেয়ারও করি না। কারণ আমরা মনে করি যে ওদের সাথে আইডিয়াটা শেয়ার করলে ওরা আমাকে নিয়ে মজা করতে পারে। আমাদের সাথেও অনেকবার এমন হয়, যখন কোনো আইডিয়া বন্ধুদের সাথে শেয়ার করি তখন বন্ধুরা বলে যে তোমার কাছে তো এত টাকা নেই এবং কোনো ফরেন ডিগ্রি নেই এবং মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে ইত্যাদি। এই কারণে আমাদের আইডিয়াটাকে ড্রপ আউট করে দিই। আমাদের ব্যাপারটা ওই হাতির মতোই, যাকে ছোটোবেলায় একটা শিকল দিয়ে বেঁধে রাখে। তখন সে অনেকবার চেষ্টা করে ওই শিকলটা ছিঁড়ে ফেলতে, কিন্তু পারে না। কারণ ওই সময় তার সেই পরিমাণ শক্তি ছিল না যে শক্তিতে সে এই শিকল ছিঁড়তে পারবে। কিন্তু দেখা যায় যে সে কয়েকবার চেষ্টার পর আর চেষ্টা করে না এই শিকল থেকে বাঁচার জন্য। কারণ তখন তার ব্রেনে গেঁথে যায় যে তার দ্বারা কখনো এই শিকল ছেঁড়া সম্ভব হবে না। কিন্তু আসলে হাতিটা কিছুদিন পর অনেক বড় এবং শক্তিশালী হয়ে যায়, তখন চেষ্টা করলে ওই শিকল ছিঁড়ে যেত, কিন্তু তার ছোটোবেলার মেন্টালিটির জন্য তার চেষ্টা করা হচ্ছে না। আমাদের মধ্যেও এমন হাজার মানুষ আছে যারা অতীতে বড় কিছু অর্জন করতে পারে নাই বলে ভবিষ্যতেও বড় কিছু করার জন্য চেষ্টা করে না। এই মেন্টালিটি থেকে আমাদের সরে আসতে হবে। ওই শিকল ছিঁড়ে আমাদের রিয়েল পাওয়ার যে কতটা তা উন্মোচন করতে হবে। কিওর, অ্যাকশন ইজ দ্য কিওর অফ ফেয়ার অফ ফেলিয়ার। আপনার মাথায় যখনই কোনো আইডিয়া আসবে তখন ওইটা নিয়ে অন্যদের সাথে আলাপ আলোচনা না করে সাথে সাথে অ্যাকশন নিয়ে আপনার ফেয়ারটাকে ওভারকাম করতে পারবেন হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে। আপনার আইডিয়াটাকে আপনিই ভালোভাবে বুঝবেন, অন্যরা বুঝতে পারবে না, আর যদিও বুঝতে পারে আপনার মতো সঠিকভাবে করতে পারবে না। ইনোভেশন এমন একটাই জিনিস